श्री श्री जगन्नाथ महाप्रभु की। তো নমস্কার বন্ধুরা, এখন আমি আছি বাঁকুড়া রেল স্টেশনে। এখন সময় ঠিক দুপুর 3টা। কাল হচ্ছে শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা। তো ভারতের মধ্যে সবথেকে ভালো রথযাত্রা হয় উড়িষ্যার পুরীতে। আজ পুরো রাত্রি জার্নি হবে এবং কাল সকাল ভোর 3:30টাতে আমরা পুরীতে পৌঁছে যাব। এই জার্নিতে আমাদের সাথে যাচ্ছে আমার 4 বন্ধু, আর একজন খড়গপুর থেকে থাকবে। এদের সাথে আমি প্রথম জার্নি করছি। এইবার আমরা ট্রাভেলের জন্য থার্ড এসি কোচ বেছে নিয়েছি, যার মূল্য 800 টাকা। কারণ আমরা প্রায় 10 ঘন্টা রাস্তা জার্নি করব এবং যেই জায়গা ঘোরাঘুরি চালু করে দেবো, সেই জন্য ভালো ঘুম প্রয়োজন। এখন রথের সময় স্লিপারে প্রচুর ভিড়, ওখানে ঘুমানো যাবে না। এই কোচের অবস্থা খুব ভালো, বাইরে থেকে কোনো সাউন্ড প্রবেশ করছে না, পুরো সাইলেন্টলি আমরা এগিয়ে যাচ্ছি। বাথরুমের কন্ডিশনও খুবই ভালো, খুব চুপচাপ সবাই নিজে জার্নি করছে। ঘুমানোর জন্য চাদর ও বালিশও দিয়েছে, রাত্রে যাতে ঘুম ভালো হয় সেই জন্য ব্লু লাইটও দিয়েছে। IRCTCর কাছে একটাই অনুরোধ, এখানে যে ঢাকা নেবার জন্য চাদরগুলো দেওয়া হয়েছে সেগুলো সাদা না দিয়ে অন্য কোনো কালারের দেন, মনে হচ্ছে যেন ডেড বডি শুয়ে আছে। ভিতরে এতটাই ঠান্ডা যে ঢাকা নেওয়ার জন্য চাদরও এখানে দিয়েছে, বালিশ দিয়েছে। এখন ট্রেন প্রায় 120 কিলোমিটার বেগে চলছে, কিন্তু ভিতরে তার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই। খুব সুন্দর নয়েজ ফ্রি এক্সপিরিয়েন্স। The next day. ফাইনালি আমরা ট্রেন থেকে সবাই নেমে গেছি। জয় জগন্নাথ। আমাদের নামার কথা ছিল ভোর 3:30টায়, কিন্তু ট্রেন লেট হওয়ার কারণে আমরা নামলাম 6:30টায়। এরপর আমরা আমাদের বুকিং করা হোটেলের দিকে রওনা দিলাম। আমাদের হোটেলের নাম লক্ষ্মী নারায়ণ। আমরা প্রায় 1 মাস আগে থেকে হোটেল বুকিং করে রেখেছি। এই হোটেলের দূরত্ব সমুদ্র সৈকত থেকে মাত্র 400 মিটার। রথের সময় আপনারা যদি ভাবছেন কি এসে আপনার হোটেল দেখবো আর পেয়ে যাবো, সেটা কিন্তু ভুল ভাবছেন। এখানে 1 মাস আগে থেকে সব রুম বুকিং হয়ে থাকে। যদি আপনারা নর্মাল টাইমে আসেন তাহলে পেয়ে যাবেন, কিন্তু রথের সময়তে পাবেন না। আমরা বুক করেছি এসি রুম উইথ ডবল বেড, যেটার জন্য আমাদের ভাড়া পড়লো 3000 টাকা। আমাদের 5 জনের 600 টাকা করে পড়লো, কিন্তু আমাদের রুমের এসিটা একটু প্রবলেম করছিল। পুরীর কিছু ভালো ভালো হোটেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। রুমে একটু রেস্ট নিয়ে ম্যাগি খেয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের দিকে। সমুদ্রতে নামার আগেই ভালো ভালো চশমা দেখতে পেয়ে যাবেন, পুরী লেখা জামা পেয়ে যাবেন, চপ্পল, গামছা, ছোট জামা, প্যান্ট সবকিছু কিন্তু এই সমুদ্র সৈকতে বিক্রি হচ্ছে। আমিও নিয়ে নিলাম পুরী লেখা জামা। নানান রাজ্যের লোক আজকের এই দুপুরে পুরীর সৈকতে ভিড় করে এবং রাত্রে রথ টানে। এখানে সমুদ্র সৈকত থেকে উৎপত্তি নানান জিনিস পেয়ে যাবেন, যেমন শাক, খুব সুন্দর সাউন্ড বাজিয়ে দেখিয়ে দেবে, নতুন বিবাহিত নারীদের জন্য শাখা। পুরো সৈকতটা বালি এলাকা, আর এখানে ডাব চাষ বেশি হয়, সেই জন্য এখানে জায়গায় জায়গায় ডাব পেয়ে যাবেন কম দামের মধ্যে। আর খাবার জন্য জায়গায় জায়গায় ইডলি, ডোসা, সাম্বার এইসব খাবারের চাহিদা এই সাইডে বেশি। যাতে কোনো দর্শনার্থী জোশে এসে অতিরিক্ত মাঝে না চলে যায় এবং কেউ ডুবে না যায়, তার জন্য রেস্কিউ টিম হাতে টিউব নিয়ে রেডি আছে এবং হলুদ জ্যাকেট পরে চারিদিকে ঘোরাঘুরি করছে, নজর রাখছে যাতে আনন্দটা দুঃখেতে পরিণত না হয়। A few moments later. সমুদ্রের উপকূলে এনজয় করে তারপরে হোটেলে এসে চান করলাম। সমুদ্রের জল হেভি নোনতা, সেই জন্য আরেকবার চান করতে হলো। এবং এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। এই ভেজ থালিটার দাম 80 টাকা, আনলিমিটেড খাবার। আজকে দুপুরের খাবার হচ্ছে এটা ভেজ থালি। A few moments later. 2-3 ঘন্টা রেস্ট নিলাম এবং তারপর বেরিয়ে পড়লাম শ্রী জগন্নাথ মহাপ্রভুর যে মেন রথ, সেই রথের দিকে আমরা এবার এগোচ্ছি। এই রাস্তার মধ্যে কিছুক্ষণ পর পর জায়গাতে জায়গাতে ফ্রি খাবার, ফ্রি জল সবকিছু ভক্তদের দেওয়া হচ্ছে। শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু কি। যাতে টেম্পারেচার ঠিক থাকে সেই জন্য জেট প্রেস করে জল ছড়ানো হচ্ছে। তো পুরীতে এখন ভিড়, দামাদাম ভিড় পুরো। নানান দেশ থেকে, নানান রাজ্যের থেকে, নানান ধর্মের মানুষ এই রথযাত্রা দেখার জন্য আসেন। সেটা 5 বছরের শিশু থেকে 80 বছরের বয়স্ক মানুষ পর্যন্ত আসে। প্রত্যেক বছরের পর বছর এই ভিড় কিন্তু আরো বেড়েই চলেছে। এই ভিড় যেমন দেখতে ভালো, তেমন কিন্তু দুর্ঘটনাও ঘটে। এই ভিড়ের মধ্যে অনেক ভক্ত কিন্তু পদপিষ্ট হয়ে যান। আমার দেখা 2 জন ভক্ত আমার চোখের সামনে তাদের মৃত্যু ঘটলো। যেসব মানুষজন পদপিষ্ট হচ্ছেন সেই সব মানুষদের মেডিকেল হেল্প দেওয়ার
যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স কিন্তু 24 ঘন্টায় যাতায়াত করছে এবং কাউকে না কাউকে হেল্প করছেই। রাস্তার পাশে এই জুতোগুলো দেখেই বুঝতে পারছেন যে কিরকম ভিড়টা হয়। এই সমস্ত জুতো ভক্তদের। এই রাস্তার দুপাশে যেসব হোটেলগুলি আপনারা দেখছেন, এই সব হোটেলগুলো প্রায় 2 মাস আগে থেকে সব বুকিং হয়ে থাকে। এই হোটেলগুলো আগে বুক হওয়ার একটাই কারণ, এখান থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায় এই রথটা। দেখতেই পাচ্ছেন সবাই ছাদে উঠে এই যে রথযাত্রা উপর থেকে দেখছে। যদি আপনারাও রথযাত্রার সব থেকে ভালো মজা নিতে চান এবং এই ভিড় ভাড়াক্কা থেকে দূরে থাকতে চান, তাহলে আপনাদের একটাই উপায়, এই হোটেলগুলো বুক করতে হবে 2 মাস আগে থেকে, এবং সেগুলো হাই রেটে। এক রাতের জন্য প্রায় 5000 টাকা। পুরীর জগন্নাথ মন্দির থেকে ঠিক 3টি রথ বের হয়, একটা জগন্নাথের, একটা বলরাম এবং একটা সুভদ্রার। এই রথ কিন্তু কোনো ভক্তদের টানতে দেওয়া হয় না, শুধু একটা দড়ি থাকে, সেই দড়িটা ছুতেই দেওয়া হয়। রথ শুধুমাত্র পুলিশ এবং সিকিউরিটি ফোর্সরাই টানে। এই রথের দড়ি যদি সমস্ত ভক্তদের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুর্ঘটনা হবেই। এই রথটা সফলভাবে নিয়ে যাওয়ার জন্য প্রায় হাজার হাজার ভলেন্টিয়ার থাকে, যারা নিজেদের মতো কাজ করতে থাকে। কোনো ভলেন্টিয়ারের দল অ্যাম্বুলেন্সে করে ভক্তদের মেডিকেল হেল্প দিচ্ছে, জেট স্প্রে করে সব জায়গাতে জল ছড়াচ্ছে। আরেক সাইডে কোনো ভলেন্টিয়ারের দল ভিড়টা কিছুটা হলেও কন্ট্রোল করার চেষ্টা করছে। এই রথযাত্রা এতটাই বিখ্যাত, অনেক সেলিব্রিটিরা আসে এবং নিউজ রিপোর্টাররা আসে। এই বছর এই রথ দেখার জন্য ভারতের প্রেসিডেন্ট এসেছিল। The next day. এখন আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি সবাই। এরপর জগন্নাথ মন্দিরে পূজা দেব। মন্দির যাওয়ার জন্য ভাড়া কত নেবে সেই নিয়ে কথা হচ্ছে। পুরীর এই জগন্নাথ মন্দিরে অনেক রহস্য আছে, যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী তার ব্যাখ্যা করতে পারেনি। এই মন্দিরে যে পতাকা আছে সেটা শুধু একমাত্র এক বিশেষ ব্যক্তি পরিবর্তন করতে পারে, এবং এই পতাকাটা 24 ঘন্টায় বাতাসের বিপরীত দিকে ওড়ে। এই পুরো জগন্নাথ মন্দিরের কোনো ছায়া পড়ে না। অনেক বিশেষ আধ্যাত্মিক কারণের জন্য 4 ধামের মধ্যে এটা এক ধাম। পৃথিবীর সব থেকে পুরনো মন্দিরের মধ্যে একটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। এখানে অনেক বয়স্ক মানুষদের মরণ অবস্থায় আনা হয় এবং হোটেলে রাখা হয়, যাতে পুরীর এই পবিত্র স্থানে দেহ ত্যাগ করে এবং স্বর্গ লাভ করে। রথের সময় পুরীতে যে ভক্তরাই আসবে তাকে কিন্তু প্রত্যেক বছর রথের সময় নিরামিষ খেতে হবে। তো শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ পুরীতে। এই মন্দির থেকে ফেরার সময় বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রসাদ হিসাবে খাজা, গজা, খই, মুড়কি, সবাইকে দেওয়ার জন্য মালা, জগন্নাথের ফটো এইসব নিয়ে যেতে পারেন। আমাদের পুরীর যে 3 দিনের ট্যুর ছিল সেটা কমপ্লিট। আমরা জগন্নাথ মন্দিরে পূজা দিয়ে এই যে প্রসাদ নিয়ে এরপর বাড়ির দিকে রওনা হচ্ছি। এখন রেল স্টেশনের দিকে যাচ্ছি এবং আমাদের 3টার সময় ট্রেন আছে এবং কাল ভোর আমরা বাঁকুড়াতে নেমে যাব। তো এই ভ্লগটা আমরা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমরা অনেক জায়গা আরো ঘোরা বাকি আছে। সব ভিডিও এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।